ভেবে নিন যে আপনার বয়স 30 বছরের হয়ে গেছে, আর এখনও আপনি সেই একই কথায় আটকে রয়েছেন। সময় অপচয় করতে গিয়ে, ডেডলাইন মিস করতে করতে, আর প্রতি মুহূর্তে ওভারওয়েলম অনুভব করতে করতে। ভয়ঙ্কর লাগে, তাই না? কিন্তু ভালো খবর কি জানেন? আপনি এটিকে বদলাতেও পারেন, আর তাও আজ থেকে। ব্রেইন ট্রেসের লেখা ইট দ্যাট ফ্রগ এমনই কিছু সমস্যার সমাধান করে। ইট দ্যাট ফ্রগ অর্থাৎ আপনার সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ কাজকে প্রথমে করুন, যাতে তার আগে ডিস্ট্রাকশন বা বাহানা আপনার ওপর অধিকার কায়েম করে না বসে। আজ আলোচনা করব এই গ্রন্থের 3rd চ্যাপ্টার নিয়ে। শুরু করা যাক। চ্যাপ্টার 3, প্ল্যান এভরিডে ইন অ্যাডভান্স। আপনারা কি জানেন যে একটা হাতিকে খাওয়া কতটা কঠিন? দাঁড়ান, ভয় পাবেন না। আমি এখানে কোনো হাতিকে সত্যি সত্যি খাওয়ার কথা বলছি না, কিন্তু হ্যাঁ, এর উত্তর জানলে আপনি আপনার লাইফের বড় বড় গোলসকে হজম করার পদ্ধতি অবশ্যই শিখবেন। তৈরি তো? চলুন তাহলে। আজ আমরা শিখব প্রত্যেকটা দিন প্ল্যান করার সেই মাস্টার ফর্মুলা, যা আপনার জীবনকে একেবারে বদলে রেখে দেবে। মনে করে নিন যে আপনার সামনে আজকের দিনটা একটা পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে আছে। আপনি এটা কেমনভাবে পার করবেন? তার উত্তর হলো ছোট ছোট টুকরোতে কেটে। এই ট্রিক প্রত্যেকটি বড় বড় গোলসের সাথে কাজ করে। এবার প্ল্যানিং এর কথা বলা যাক। সর্বপ্রথমে আসে আমাদের সুপার পাওয়ারফুল ফর্মুলা 6P। প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্ট পুয়ার পারফরমেন্স। অর্থাৎ বিনা প্রস্তুতিতে তো আপনি লুডো জিততে পারবেন না। সেখানে জীবন তো অনেক বড় কিছু। স্টেপ 1, আপনার পরবর্তী দিনের সকল টাস্ক লিখে নিন। এর দ্বারা আপনি কেবল 10 মিনিটের পরিশ্রমে আপনার প্রোডাক্টিভিটি 25 পর্যন্ত বাড়াতে পারেন। ভাবুন কতটা সহজ। স্টেপ 2, নিজের লিস্টকে প্রয়োজন মতন মান্থলি, উইকলি আর ডেইলি সাব লেভেল করুন। এই কাজ সেরকমই যেমন কোনো বড় বার্গারকে কেটে কেটে খেয়ে নেওয়া হয়। আপনি কি জানেন যে মানুষ কোন বিষয়ে সর্বাধিক প্রোক্রাস্টিনেট করে? সেই কাজ যা তার সবচেয়ে জরুরি বলে মনে হয়। এই জন্য আমি আপনাদের 80-20 রুলস শেখাবো। ইমাজিন করুন আপনাকে 2টি কাজ করতে হবে। প্রথমটি হলো নিজের ইমেলস পড়া, আর দ্বিতীয়টি পুরা বাসন মাজা। নিশ্চিত রূপে ইমেলস পড়া আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, তাই না? 80-20 রুল এটাই শেখায়। এর অর্থ আপনার 80% রেজাল্টস শুধুমাত্র 20% কাজের দ্বারা আসে। তাই যে কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট তা প্রথমে করুন। আর হ্যাঁ, বাসন মাজার মতন কাজ পরবর্তী জেনারেশনের জন্য রেখে দিন। এবার কথা বলা যাক টাইম ফ্যাক্টরের বিষয়। আপনি মানুন বা না মানুন, যে সকল মানুষ লং টাইম কনসিকোয়েন্সেসের বিষয়ে ভাবে তারাই সব থেকে বেশি সাকসেসফুল হয়। মনে করুন 2টো কোম্পানি আছে। একটি আজ প্রচুর প্রফিট করছে, কিন্তু 5 বছর পর নিশ্চিহ্ন হয়ে যাবে। দ্বিতীয়টি 20 বছর পর্যন্ত টিকবে। আপনি কোন কোম্পানিকে চুজ করবেন? ব্যাস, এইভাবেই আপনাকে প্রতিটি কাজ লং টার্ম পার্সপেক্টিভের দ্বারা দেখতে হবে। আর মনে রাখুন, ফার্স্ট এফিসিয়েন্সির লস বলে আপনি সর্বদা আপনার ইম্পর্ট্যান্ট কাজের জন্য টাইম বের করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু সবাই প্রোক্রাস্টিনেট করে, কিন্তু পার্থক্য হলো এটাই যে সাকসেসফুল মানুষ বুঝে শুনে কাজকে দীর্ঘায়িত করে। তারা জানেন যে কোন কাজ পরে করা যেতে পারে। তাই আজ থেকে নিজের লাইফে ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন আনুন। সেই সকল কাজকে না বলুন
যা আপনার গোলসের জন্য অপ্রয়োজনীয়। আর যা প্রয়োজনীয় কাজ তা যত দ্রুত সম্ভব কমপ্লিট করুন। এবার আসা যাক ABCDE মেথডে, যা প্রতিটি কাজকে প্রায়োরিটি দেয়। সেই টাস্ক যা সব থেকে প্রয়োজনীয়, এটিকে আজই শেষ করতে হবে। বি, প্রয়োজনীয় কিন্তু এই মুহূর্তে নয়। সি, করার মতন কিন্তু কোনো প্রকার ইম্প্যাক্ট দেবে না। ডি, ডেলিগেট করার মতন, অপরকে দিয়েও করাতে পারেন। ই, একেবারে বেকার, এটিকে এক্ষুনি সরিয়ে দিন। তাহলে নিজের ফ্রগসকে চিনুন আর সব থেকে বড় ফ্রগ দিয়ে তার সূচনা করুন। এবার প্রশ্ন হলো যে আপনি আপনার সময়ের সব থেকে বড় ব্যবহার কখন থেকে শুরু করবেন? কারণ প্রতিটা মিনিট যা চলে গেছে আপনাকে আপনার গোলসের থেকে দূরে নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, পরবর্তী চ্যাপ্টারে আমরা জানব যে আমাদের ডিসিশন মেকিং পাওয়ারকে কিভাবে সুপার চার্জ করা যায়। আপনি কি তৈরি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে পরবর্তী চ্যাপ্টারে দেখা হবে।